আমরা যে দোয়া করি এই দোয়াগুলো সব আল্লাহ তাআলা কবুল করেন না। ইচ্ছায়, আল্লাহ ইচ্ছে করে কবুল করেন না। কেন কবুল করেন না জানেন? কিয়ামতের ময়দানে কিছু মানুষ তারা বলবে আমি তো এত আমল করি নাই, আমলগুলো কোথা থেকে এলো? কোথা থেকে এই আমলগুলো এলো? আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি যে দুনিয়াতে রেখেছিলে, যে সমস্ত দোয়াগুলো করেছিলে সে দোয়াগুলো দুনিয়াতে তোমাকে কিছু দিয়েছি, আর আখিরাতের জন্য আমি কিছু দোয়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি দেই নাই, এখন আখিরাতে তোমাকে এগুলো দিয়ে দিলাম। আমাদের দুনিয়ার সুখ শান্তি বেশি প্রয়োজন নাকি আমার আখিরাতের সুখ শান্তি বেশি প্রয়োজন? বলেন মুসল্লিরা। আখিরাতের আমার সুখ শান্তি সেখানে আমার বেশি প্রয়োজন। দুনিয়ার জীবনে আল্লাহ আমাকে যেভাবেই রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যেভাবেই রেখেছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রেখেছেন আমরা খুশি। আমরা আখিরাতের জীবনের জন্য আমাদেরকে ভালো করে চেষ্টা সাধনা করতে হবে, নেকামল করতে হবে। দুনিয়ার জীবনে আমাদের ভালো মন্দের দরকার আছে, কিন্তু আখিরাতকে ভুলে গেলে চলবে না। আখিরাতকে ভুলে গেলে চলবে? আখিরাতকে ভুলে গেলে চলবে না। আমরা যারা দুনিয়াতে যারা আছি মুসলমান নামে, ইমানদার শুধু নামে, কিন্তু আমাদের আমলগুলো আখিরাত কেন্দ্রিক হয় না। দুনিয়ার সমস্ত কাজগুলো আমাদের দুনিয়াবি কাজে কর্মে, দুনিয়াবি প্রয়োজনে, দুনিয়ার জন্য আমরা করছি। আখিরাতের জন্য আমরা খুব কম চিন্তা করি, খুব কম। দুনিয়ার হায়াতটা একটি প্রদীপের শিখার মতো। একটি প্রদীপের শিখা এখন জ্বলছে, কিন্তু একটা দমকা হাওয়া, একটু প্রবল বাতাস যখন আসবে ওই বাতিটা নিভে যাবে। সুবহানাল্লাহ। আমাদের হায়াত সেই জায়গার জন্য, আমাদের নেকামল পুরস্কার সেই জায়গার জন্য। যখনই আমাদের এই মৃত্যুটা এরকম বাতিটা যেরকম প্রবল বাতাসে নিভে যায়, ঠিক তেমনি আমাদের জীবনের বায়ুটাও ঠিক তেমনি ভাবে নিভে যাবে। একজন কবি বলেন, স্বজন হারা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের চোখের এক ফোঁটা অশ্রু হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত। ওই অশ্রুটা দুনিয়ার বুকে পড়ে আর সাথে সাথে বিলীন হয়ে যায়। দুনিয়ার হায়াতটা আমাদের তেমন, ঠিকই না? দুনিয়ার হায়াতটা যদি আমাদের তেমনই হয়, তাহলে কেন আমরা দুনিয়ার পিছনে চলছি? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাহাবীরা ছিলেন অগ্রগামী, তারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী, তারা ছিলেন এক নম্বর মুসলমান। কিন্তু এই দুনিয়ার মানুষ যারা আছি তারা হয়ে গেছি দুই নম্বর মুসলমান। তারা কি? আমরা এখন কয় নম্বর মুসলমান? কথা বলেন না। কত নম্বর মুসলমান হয়ে গেলাম? দুই নম্বর মুসলমান হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম যেরকম ইসলামকে মেনেছে, আমরা কি সেরকম ইসলামকে মানতে পারি? আমরা সেরকম ইসলামকে মানি না। কাজে কর্মে, লেনদেন, আচার আচরণ, চলাফেরা, সমস্ত কাজে ইসলাম আমাদের থেকে একেবারে খারিজ হয়ে গেছে। ইসলাম আমাদের কাছে নাই। চায়ের দোকানে যখন বসি, অশ্লীল আলাপচারিতা অনেক সময় ব্যয় করে ফেলি, আমাদের সময় এখান দিয়ে চলে যায়, আমাদের কোনো খবর নাই। আছে কি? কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতার মধ্যে মানুষ থাকে কিনা? অশ্লীলতার মধ্যে মানুষ থাকে কিনা? ব্যবসা বাণিজ্য যারা করে ঠিক ব্যবসা বাণিজ্য করে কিনা? সুন্নত তরিকায় ব্যবসা বাণিজ্য ভালোভাবে করে না, ওজনে কম দেওয়ার চেষ্টা করে কিনা? কথা কানা? দোকানদার ওজনে কম দেওয়ার চেষ্টা করে, মজুদদারি করে, যেটা ইসলামে জায়েজ নাই। আর যারা দোকান থেকে কিনে তারাও একেবারে এক নম্বর বাটফার। এক দোকান থেকে বাকি করে, বাকি করার পর আর দোকানদারের সাথে দেখা করে না। ঠিক কিনা কথা কন? মসজিদে যাইয়া 5 টাকা 10 টাকা দিতে পারে না, কিন্তু গর্ব করে অহংকার করে বলে আমার ডেলি 2 প্যাকেট সিগারেট লাগে। ঠিক কিনা কথা কন? ঠিক নি? 2 প্যাকেট সিগারেট তার প্রতিদিন লাগে। আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব দুঃখীর জন্য তাদের হাতে 5 টাকা 10 টাকা উঠে না।
এমন মুসলমান হয়ে গেছি আমরা, গর্ব করে অহংকার করে বলি, আজকে যদি এই জায়গায় যদি নাট্যমঞ্চ হইতো, গানের অনুষ্ঠান, তো কাদের স্যার মানুষকে জায়গা দিতে পারতো? কথা ঠিক না? এবার বলেন সাহাবায়ে কেরাম কত নম্বর ছিলেন, আমরা কত নম্বর? কথা বলেন আমরা কত নম্বর? আমরা হয়ে গেলাম 2 নম্বর। এই 202 নম্বর মুসলমানিত্ব দিয়ে আমাদের আখিরাতের পথে পাড়ি জমানো সম্ভব হবে না। হবে? বিয়েটা পড়ালাম সুন্নাত তরিকায়, কিন্তু বাড়িতে গান বাজনার আড্ডা আয়োজন হয়েছে, নর্তকী এনেছে, শিল্পী এনেছে, আছে না নাই? ওই সময় কি মনে পড়ে না সুন্নত তরিকায় বিয়েটা হলো, সুন্নত তরিকায় বাকি কাজগুলোও সমাধান হবে?